আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আমার পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। অনেক অসুস্থ ছিলাম, সেজন্য অনেক ডাক্তার দেখাইছি, যদিও সুস্থ হয় নাই। তারপরও এখন আগের মতোই আছি, আর এটা চেঞ্জ হবে না। তো অনেক অসুস্থ ছিলাম, সব কিছু মিলায় আর ভিডিও দেওয়া হয় না। আর আমার মোবাইলে একটা প্রবলেম হয়েছিল, মোবাইলে চার্জ হইতো না। তো ব্যাটারি চেঞ্জ করলাম। আর এই ভিডিওটা তোমার আমরা হরিশপুর গেছিলাম। আমার আমার মির্জাপুর বড় ননদের মেয়ে শ্বশুরবাড়ি হরিশপুর। তো ওইখানে আমরা 2-1 দিন ছিলাম। ওইখানে কবিরাজ দেখাতে গেছিলো আন্টি, মানে আপনার শাশুড়ি। আর এই যে এখানে দেখতেছো তোমরা, এটা হচ্ছে জমিতে হাল চাষ করতেছে, যেটা আগে মানে দেয়া করতো তোমার, গরু দিয়া করতো নি, ধান লাগানোর জন্য, ধানের চারা রোপণ করে। তো ওইখানে ট্র্যাক্টর দিয়ে করতেছে। আর এই যেটা হচ্ছে আমার ভাইগনা সাদ, তো দাঁড়ায় আছে। এখানে আসছে, সাথে আরও আছে, আমাদের সাথে আরও বাচ্চা কাচ্চা আছে। ওইখানে আসছে। আর এই যে দেখো, এখানটা দেখা যাইতেছে অনেক গাছগুলো আছে আশেপাশে। তো এই এলাকাটা অনেক সুন্দর, অনেক গাছপালা অনেক বেশি, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে বেশি একটা জমি জমি আছে ঠিক, কিন্তু তোমার বড় বড় গাছ, তারপর গ্রাম ঘর, এগুলো একটু বেশি ফাঁকে ফাঁকে। এগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়া তোমার কয়েকটা জমি তোমার ধানের চাষ করে আর কি, এরকম। আর এই যে আঙ্কেল, উনি আছে খেতে। আর উনার ওই যে ট্র্যাক্টর দিয়ে এখানে হাল দিতেছে, উনি ধানের চারা রোপণ করবে। তো এখানে হচ্ছে তোমার ধান আগে চারা করে, সেই চারাই না, এটা জ্বালা বলে মনে হয়, এটাই না রোপণ করবে এখানে। আর জ্বালা আগে থেকে করা থাকে। তো এই হচ্ছে অবস্থা। আর আমার অসুস্থতা বলতে আমি গত 2-3 মাস যাব তোমার হাঁটতে পারতেছি না একদমই, পায়ে ব্যথা, হাঁটার চেষ্টা করলে পায়ে প্রচুর ব্যথা হয়। তো ওটার জন্য ডাক্তার দেখাইছি। প্রথমে তোমার ব্রাউনবাড়িয়া দেখাইছি, ঘাটুরা। ব্রাউনবাড়িয়াতে বেশিরভাগ তোমার ফাঁকি বেশি, তোমার বাটপাড়ি বেশি, ভালো ডাক্তার নেই। তো সেই ঘাটুরা দেখাইছি, এখানে ভালো ডাক্তার আছে আসল। তো এখানে দেখানোর পরে ওষুধ খাইছি, কাজ টাজ হয় না। পরে তোমার ঢাকা গেলাম, ওইখানে প্রথম ডাক্তার দেখালাম ইবনে সিনাতে। দেখানোর পরে এক্সরে করছে, ওষুধ কিছু দিছে ব্যথা ট্যাথা কমায় থাকার লাগে। এমনিতে এটা মানে সমস্যার সমাধানের তেমন কোনো উপায় বা নাই, বলছে অপারেশন করার জন্য। ওই পায়ে ব্যথা, তো অপারেশন ওটা চলবে না, কারণটা হচ্ছে গিয়া পুরোপুরি ঠিক হওয়ার কোনো চান্স নাই, গ্যারান্টি নেই আর কি। তো তারপরে আমরা আবার ডাক্তার দেখাইছি ধানমন্ডিতে, পপুলারে ডাক্তার দেখাইছি। ওইখানে ডাক্তার সব কিছু মিলে সব দেখে বলছে যে অপারেশন করলে, আর্টিফিশিয়াল জিনিসপত্র লাগাইলে ওইটা ম্যাচ করবে কিনা, ম্যাচ করলেও টিকবে কিনা, একটা সমস্যা। তো আমার হচ্ছে গিয়া পায়ের হাড়ের বাটি ক্ষয় হয়ে গেছে বলতে একদমই নাই হয়ে গেছে, এরকম অতিরিক্ত মাত্রায় ক্ষয় হয়ে গেছে। সেই জন্য হাঁটা চলা আর কি এখন আর সম্ভব না আগের মতো। তো যাই হোক, আল্লাহ ভরসা, হাঁটতে পারি আর না পারি। তো অনেক ডাক্তার দেখায় আসছি, মন মেজাজ অনেক খারাপ ছিল। তো আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে পরিস্থিতি, যেমনি থাকুক। প্রথম বেশি লাগছে, খারাপ লাগছে। তো এখন আস্তে আস্তে একটু অভ্যাস হইতেছে। তো প্রায় 2-3 মাস হয়ে গেছে। আর এই যে আমার ভাইগনা, আর ওর সাথে ওর নাম হচ্ছে মারুফ, ও আছে। আর ওরা যাইতেছে ওইখানে নামার চেষ্টা করতেছে কাদাতে। আর এখানে ওনারা হাল চাষ করতেছে। আর এই যে আশেপাশটা তোমাদেরকে দেখাই, এখানটা অনেক সুন্দর, গাছগুলো অনেক আছে। এই যে এখানে পুরা গাজীপুরে দেখছি অনেক গাছ, এরকম গাছপালা অনেক বেশি, এরকম পাহাড়ি এলাকার মতো একটা পরিবেশ আর কি। এখানটা তোমার, আমাদের এখানে এত ভালো পরিবেশ না। আর এই যে অনেকক্ষণ ধরে হাল চাষ করতেছে। আর এখানে তোমার গাছ বেশি, যেমন ঘাসও বেশি দেখলাম, জমিতে ঘাস। আর এখানে হচ্ছে তোমার শাপলা, ওনাদের পুকুর পাড়ের জমিতে, পাশের জমিতে শাপলা হয়। আমাদের এলাকার তো শাপলা তুলতে অনেক দূরে যাওয়া লাগে, পাশের জমিতে শাপলা হয় না। এখানের আবহাওয়া বা পরিবেশ বা এটা ওই রকম যে এখানে ওনাদের পরিবেশটা অনেক ভালো, অনেক এই পানি টানি আসে বর্ষাকালে।
বাড়ির পাশে পানি চলে আসছে, ওইখানে আবার বর্ষাকালীন যেমন শাপলা, তারপর হচ্ছে গাংকলা, আর আরেকটা কী যেন মনে করতে পারতেছি না। তো ওগুলা সবই বিলে যে ধরনের এগুলো হয় আর কি, এগুলো সবই হয়।